ছিল না, আমি জন্মের পরে তা কখনো দেখিনি, হঠাৎ আমার জীবনে এসে উপস্থিত হয়েছে। সেই জিনিস যেই আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নিজে অজ্ঞান হয়ে যাচ্ছে। ও কিন্তু আমার কোনোদিন ছিল না, হারানোর তো প্রশ্নই ওঠে না। কারণ যে জিনিস আমার, সে জিনিস হারায়, যে জিনিস আমার না তা হারাবে কী করে? এইখানে হচ্ছে অজ্ঞানতা। সেই অজ্ঞানতা দূরীকরণের জন্য মূল কথা হইতে ছাড়া আজ পর্যন্ত আর কোনো পথ প্রদর্শক, কোনো আদর্শ মানুষকে এই অন্ধকার দূরীকরণের জন্য বলেননি যে তুমি জ্ঞানের আলো প্রতিষ্ঠা করো তোমার হৃদয়ের মধ্যে। সকলে বলেছে জপ করো, তপ করো, মালা জপো, ঠাকুরের প্রার্থনা করো, ইত্যাদি ইত্যাদি করো, তুমি স্বর্গ লাভ করবে। হরিচাঁদ ঠাকুর বলেছে যে তোমার সংসার প্রতিষ্ঠা করতে জ্ঞানের প্রদীপ জেলে তোমার সংসার রূপ যে গৃহের আধার, সেই আধারকে দূর করো। দূর করার সঙ্গে সঙ্গে এ জগৎ ও জগৎ দুটোই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এইসব দৃষ্টিকোণগুলো যদি দেখা যায় তাহলে হরিচাঁদ ননীগোপাল বিশ্বাস তিনি তার দুই রত্নকে শিক্ষিত করেছেন, তার মেয়েকে শিক্ষিত করেছেন। একজন বিরাট ব্যবসায়ী, একজন চাকরি করে, এবং পিতৃ আদর্শে সে এত অনুপ্রাণিত, মাঝে মাঝে এদের কথা চিন্তা করে আমার দু চোখ দিয়ে জল আসে যে সত্যিকারের নতুয়া ছিলেন ননীগোপাল বিশ্বাস, এবং তার সন্তান সন্ততি করে সেই নতুয়া তৈরি করে রেখে গেছে। এই যে অবদান, এই যে দর্শন, যাকে অনুসরণ করে মানুষ তার কথা চিন্তা করে, তার কথা ভেবে, তার যে পথ দিয়ে গেছে সেই পথটাকে অনুসরণ করে নিজেকে তৈরি করতে পারে। ওই যে গুরুচাঁদ ঠাকুর বলেছি না, শুধুগুলো গান নয় ধর্মের সার, পথপ্রীতি কর্ম হচ্ছে কর্মকরতা। অতএব গানে আত্মতৃপ্তি লাভ হয়, এবং সেই গান যারা শ্রবণ করে তারা আনন্দিত হয়ে গায়ককে প্রশংসা করে, সেই গানের রচয়িতাকে প্রশংসা করে। কিন্তু ঠাকুর পর্যন্ত বলছে না। গতকাল এক ভদ্রলোক রাত 9টার পরে আমাকে ফোন করেছে,